আমাদের কাছে একদম জেব্রা, জেব্রা গুলো ভয় পাইতেছে। বন্যা পড়ে যাবে। বাবা দেখছো বাহ এইখানে ভাল্লুক, কালো ভাল্লুক, ঠিক আছে গাইস? এই রে আমি সত্যি অনেক আনন্দিত যে আমার নিজ কাছ থেকে এত সুন্দর বাঘ উপভোগ করতে পারবো, দেখতে পারবো। সাফারি পার্কের জলস্থি গুলো দেখুন, এই যে উপরে উঠে একটা খাইতেছে, খাবার খাইতেছে, ঠিক আছে? আর এখানে পানির ভিতরে আর একটা আছে যে। তো গাইস এটা হলো উট পাখি, ঠিক আছে? তো আমার জীবনের ফার্স্ট টাইম আমি উট পাখি দেখলাম, তাও সাফারি পার্কের ভিতরে আইসা। সাফারি পার্কের ভিতরে যে উট পাখি। তো গাইস এটা হলো ইমো পাখি, ঠিক আছে? এই যে পাখি, এই যে মামা তাকাও। তো ইমো পাখির কাছে একদম একটা হাইট আছে, চোখ বন্ধ করে হাঁটতেছে, চোখ খুলছে মাত্র। এটা হলো সাফারি পার্কের কুমির। তো আমি ছোটবেলায় বাগেরহাট খানজালাল কুমির দেখে অনেক উৎসাহী ছিলাম। তো আজকে সাফারি পার্কের ভিতর কুমির দেখতেছি, দেখেন শুয়ে আছে একটা কুমির। এইটা হলো মায়া হরিণ। ও মা, একটা আস্ত একটা হরিণ, একটা হরিণ এখানে সংরক্ষণ রাখা হয়েছে, মানে নষ্ট হবে না কখনই, তাই না? আচ্ছা, এটা কি বাঘের বাচ্চা নাকি? বাঘের বাচ্চা। এখানে আস্ত একটা বাঘের বাচ্চা এখানে সংরক্ষণ করে রাখা আছে। তো আজকে চলে আসলাম গাজীপুর সাফারি পার্ক। তো আমি এখন আছি সাফারি পার্কের সামনে, আর এখান থেকে এন্ট্রি টিকিট নিলাম। এন্ট্রি টিকিটের মূল্য 50 টাকা। এটা হলো সাফারি পার্কের যে মেইন গেটের সামনে বর্তমানে আমি এখন আছি। আমি এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে আরো অনেকগুলো টিকিট কেনা লাগবে, অনেকগুলো ভিতরে কোর্স আছে, মানে ওই সাইড আছে, ওই সাইডে ঢুকে আর কি টিকিট কেনা লাগবে। এই জন্য প্রথমে গেট দিয়ে আমি ভিতরে ঢুকতেছি, ঠিক আছে? চলুন আমার সাথে। তো গাইস এটা হলো কোর্ট সাফারি। তো সাফারি পার্কের ভিতরে ঢুকে কোর্ট সাফারি আছে, এখানে আপনার বাঘ ভাল্লুক মানে মেন যে প্রাণীগুলো সব এর ভিতরে দেখা যাবে, ঠিক? তো ওইটার জন্য আবার টিকিট কেটে আমি ঢুকলাম কোর্ট সাফারিতে। তো টিকিটের মূল্য হলো 150 টাকা। এটা হলো মানে মেন গেটের পরে যে গেট, কোর্ট সাফারির গেট, এটা হলো সেইটা, ঠিক আছে? এই গেট দিয়ে আমি ভিতরে ঢুকলাম। এবার আমাদের এখানে অপেক্ষা করতে হবে। এখানে অনেক মানুষজন অপেক্ষা করতেছে, এখানে অপেক্ষা করবো, তারপর আমাদের গাড়ি এসে আমাদেরকে নিয়ে যাবে ভিতরে। তো গাইস আমাদের জার্নি শুরু। তো আমরা এখন আফ্রিকান সাফারিতে ঢুকতেছি, অলরেডি ঢুকে পড়ছি এই গেট থেকে। ও কি সুন্দর পরিবেশ, পুরো আফ্রিকা ফিল আসে। ও কপাল, পুরো জেব্রার একটা পাল দেখা গেছে। এলে জেব্রা। ও ও ও কি সুন্দর। আর এই হলো শিয়াল, এই হলো শিয়াল, আর এই হলো জেব্রা। গাইস দুইটা জিনিস দেখলাম ঢুকেই, ঠিক আছে? জেব্রা দেখলাম আর শিয়াল দেখলাম, ঠিক আছে? এই পাশে অনেক জেব্রা আছে, এখানে অনেক জেব্রা আছে। আমাদের কাছে একদম জেব্রা, জেব্রা গুলো ভয় পাইতেছে। বন্যা পড়ে যাবে। আমরা জেব্রা দেখে যাইতেছি, ঠিক আছে? দেখি সামনে কি প্রাণী দেখা যায়। কি সুন্দর বন্য পরিবেশ একটা। এইখানেও জেব্রা, ঠিক আছে? জেব্রা, হ্যাঁ।
তো ওইটা ওইটা মনে হয় আপনার কি জানো নীলগাই না জানো কি জানো হরিণ, সম্পান হরিণ না কি জানো নাম। কি হরিণ ঠিক বুঝতেছি না, নীলগাইয়ের মতন লাগে তাই না? এবার নতুন তো গাইস আমরা এখন সেকেন্ড যে সাফারি আছে ঠিক আছে, সাফারি 2, তো ওইটা আমরা এখন ঢুকবো। এগুলো সাফারি 2 গেট ঠিক আছে, যাই আমরা এইটা দিয়ে ভিতরে ঢুকবো, সাফারি 2 গেট। ওইগুলো ওইগুলো কি জানো ওইগুলো? জলহস্তি। না 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 গুড, তুমি চিনতে পারছো? গুড গুড। গরমের ওটার নাম নাই। অনেকগুলো আমার বাইক লয়ে বই রয়েছে, দেখছো? আরে এর ভিতরে স্টাফ। আর আপনারা বলতেছেন ভিতরে নাই। না না, ওরা স্টাফ ভাই, ওরা বুঝে, ওরা কোন জায়গায় আসলে ওরা বুঝে, ওরা জানে। বাঘ বাঘ তো গাড়ির কাছে আসে না তো, শুরু করে আসে। আমি নিয়ে ভিডিও করতেছি, ভিডিও করতেছি, আমার মোবাইল ধরে রাখছি। আচ্ছা ঠিক আছে, এই রিপোর্ট আছে, আরে পুরো লোক সবে দিচ্ছে পেজ থেকে। সেই সিন রে ভাই। আরে সাথে এইটা কোনটা? শিম্পাঞ্জি। এইটা হলে মাংকি বানর। বানর বানর শিম্পাঞ্জি কি তুমি কার্টুন দেখো? প্রচুর বানর। এখন আমরা বাঘ সিংহের যে জায়গা আছে ঠিক আছে, ওই জায়গায় ঢুকতেছি। এটা আরেকটা গেট। ওই যে বানর বানর। এই যে অন্যরকমের বানর এটা। ক্যামেরায় স্পষ্ট আসতেছে কিনা আমি বুঝতেছি না, তারপর দেখানোর চেষ্টা করতেছি। এদিকে 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 শান্তির সাইড থেকে এই গাদা না, এইগুলো কি ভাই? হ্যাঁ এগুলো আফ্রিকার একটা প্রাণী। এটা বানর বানর হইছে। ওই যে হরিণটা দেখুন, হ্যালো হরিণ, অনেক পরিমাণ ওএমজি। আগে বলতো না, তাহলে এই পাশে বসতাম। আরে কই তোর, কই তোর সে না মনু পুরা পুরা বরিশালে চালাই দিবি তুই। সব হরিণ। বুঝাইছ না মনু, কই তোর কই তোর। হরিণ বনের ভিতরে রেস্ট নিতেছে ছায়, আর আমাদের বাস ভর্তি লোক আমরা বন্য প্রাণীগুলো উৎসব করতে। আজকের দিনটা অনেক ভালোই কাটছে। কই তোর দেখছো কোম্বা দেখলাম সব। এটা কি জানেন সামনে কোম্বার বানানো। এই যে যতটুকু বাগান ঠিক আছে জঙ্গল আছে, তো সবটুকুর ভিতরেই হরিণ ভর্তি, মানে প্রাণী কোনো না কোনো আছে এখানে। সামনে আরো কিছু হরিণ দেখা যায়, মানে এখানে প্রচুর পরিমাণে হরিণ। এই যে আপনার সামনে কি দেখো তো নাম তো এক্সপ্লেইন করো। এই নাম গ্রামের ভাষায় নাম বলে বল দেখো বল। এই হরিণের রগ উঠে গেছে। এটা কি রামসাগর? বাবা দেখছো? বাহ। এটা ছবি না, গাড়ি স্টার্ট দিচ্ছে না, এটা ছবি তুলে আসলে না। গাইস এই বর্ষের মেন যে আকর্ষণীয় জায়গা ওই জায়গায় আমরা ঢুকতেছি। এই যে আমাদের গেটটা এখন খুলে দেবে, এখন এখন খেলা হবে। নিয়ে নিয়ে আর কই দেবো।
এইখানে ভাল্লুক, কালো ভাল্লুক, ঠিক আছে গাইস? এই রে আর ক্যামেরা অনেক ঘোলা আসতেছে রে। আগে জানলে সেনাইলে দিতাম। খুলেন, খুলেন। একটা চিট হয়ে আছে আর একটা ভূত হয়ে আছে, ঠিক আছে? কালো ভাল্লুক সাফারি থেকে আমরা এখন বের হবো। ওর বাতাস, সিংহ কই? ওই একটা ভাল্লুক চিত হয়ে আছে ওয়ালের পাশে। এখন আমরা ঢুকতেছি সিংহের খাঁচার ভিতরে, ঠিক আছে গাইস? ভাই অনেক খুশি আমরা। কই কই কোর মাম্মা আহো বাতি যা হো। বাস্তে একটু বামে চাপাই দেন বাস্তে। গাইস একটা সিংহ শুয়ে আছে, ঠিক আছে? দেখা যাচ্ছে না ভালো করে না, একবার ইয়া করে আরো 4-5টা সিঙ্গেল লাগতো এখানে। একটা শুয়ে আছে, আগে ওটা খোলা। এগুলো খাই দেখতে সেন্ড করে দিই। সিংহ সাপ। ভাই আসি কোথায় ভাই? এবার বাঘ, এবার অরিজিনাল বাঘের সাফারিতে ঢুকছি আমরা, টাইগার সাফারি। গেট ডাবল গেট, একটা খুললো মাত্র, একটা খুলবে। এবার সবাইকে একটু সাবধানে থাকতে হবে, ঠিক আছে? গেটটা খুলতেছে না কেন? বাঘ সাফারি এরিয়াটা দেখুন কত সুন্দর আর কত বড়। আরে ভাই রে কি রে গাইস, এটা হলো বাঘ, ঠিক আছে? রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে জান্নাত, এই যে ভাতিজা নিয়ে আসছে। তো গাইস আমি সত্যি অনেক আনন্দিত যে আমার নিজ কাছ থেকে এত সুন্দর বাঘ উপভোগ করতে পারবো, দেখতে পারবো, ঠিক আছে? বাঘ মামা উঠো। দেখুন এই যে বাঘ। ঠান্ডাটা বাতাস আসছে। আপু তো জানো খুলে যাচ্ছে। ওই থাকেন না মামা, আর সময় দাঁড়াও দাঁড়াও মামা দাঁড়াও। মা এটা কি জিনিস মামা? ছবিটা তুলো। বাঘের বাচ্চা আছে। আমি ঠান্ডা বাতাস। দেখলাম তো বাঘ, তা হয়ে গেছে সব মিটছে বাঘের। তো গাইস আমরা সাফারি পার্কের কোর্ট সাফারিটা শেষ করে মাত্র গাড়ি থেকে নামলাম। তো এখন অন্য যেটা ইগুলো আছে ওইগুলো ঢুকছি। আর এখানে অনেকগুলো বাস চলাচল করতেছিল। আমরা যখন প্রথমবার এখান থেকে গাড়ি তুলছিলাম তখন আমরা এরকম গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। তো গাইস আমি এখন চলে আসছি জলহস্তি, যে বেস্টনি আছে জলহস্তি যে জায়গা থাকে বা গাজীপুর সাফারি পার্কের ভিতরে। তো সাফারি পার্কের জলহস্তিগুলো দেখুন, এই যে উপরে উঠে একটা খাইতেছে, খাবার খাইতেছে, ঠিক আছে? আর এখানে পানির ভিতরে আর একটা আছে, যে অনেক দূরে, যে পানির ভিতরে দেয় আমাকে দেখে ডুব দিছে। কি সুন্দর একটা জায়গা ভাই। তো অনেক মানুষ জলহস্তি উপভোগ করতেছে। যে জলহস্তি জলহস্তি দেখলাম, এখন সামনের দিকে আগাই। তো গাইস আমরা এখন ঝুলন্ত ব্রিজ আছে না, এই সাফারি পার্কের ভিতরে ঝুলন্ত ব্রিজ, ওই ঝুলন্ত ব্রিজটা দেখবো এবং এর ভিতরে বন্য হাতি আছে ওইটা দেখবো। ওইটা টিকিট মাত্র 10 টাকা মনে হয়, 10 টাকা। তো আমরা এখন এখান থেকে টিকিট নিবো। তো গাইস এটা হলো সাফারি পার্কের ভিতরে যে হাতি, ঠিক আছে? হাতি আর সাথে ঝুলন্ত ব্রিজ, আমার পিছনে ঝুলন্ত ব্রিজ। তো আর এটা হলো হাতি। তা আমরা হাতিটা দেখলাম, হাতিটা দূর থেকেই দেখা লাগে, কাছে যাওয়া যায় না। অনেকগুলো হাতি আছে এর ভিতরে, আর বিশাল এরিয়া, তো সেখান থেকে আটকানো, যাওয়া যাচ্ছে না। তো আমরা এখান থেকে দেখা শেষ করলাম। এখন আমরা ঝুলন্ত ব্রিজ থেকে উঠবো, তারপর ওই পারে যাবো, ঠিক আছে? এটা হলো ঝুলন্ত ব্রিজ। আমাদের সাথে যারা আসছে এই যে সবাই, তো আমরা এখন ঝুলন্ত ব্রিজে উঠবো। এটা হলো ঝুলন্ত ব্রিজ। আসলে রাঙামাটির যে ঝুলন্ত ব্রিজ ওরকম একটা ফিল আসে, কিন্তু এটা ওটার থেকে অনেক আলাদা। বৃষ্টিকালে হয়তো মনে হয় ভালো হয়, কারণ এখানে পানি থাকে প্রচুর পরিমাণে, তাই না? ওইটা কাঁপতেছে, যেটা একটা ফিল আসতেছে কাঁপাকাঁপির, ভালোই লাগতেছে। কিন্তু
দেখুন এটা হলে কি আপনার কি বলে এটারে, জাহাজের যে একটা কাশি থাকে না ওই রকম আর কি। এটার উপর ব্রিজটা ঝুলতেছে। আর এটা হলো এখানে এরিয়া। ওর ভাই কি সুন্দর দৃশ্য। তো এটা হলো পাখি, মদন টাক পাখি মনে হয় নাকি, মেবি। তো কত বড় বড় পাখি দেখছেন। এখানে পাখিদের জন্য বাসা বানানো দেওয়া হয়েছে। আর ভিতরে অনেকগুলো পাখি আছে। এটা একটু ক্লিয়ার দেখে আপনাদেরকে। দেখুন এটা একটা জোড়া, কি বড় বড় পাখি। তো যাই হোক আমরা পাখি দেখলাম এবং পাখির নিচে এরকম একটা পরিবেশ। দেখি সামনে আগাই কি আছে দেখি। আর আমাদের সাথে যে ছোট ভাইয়াগুলো আসছিল বুঝতে বুঝতে ওরা রোদ্রে হাইটে হাঁপাই গেছে। এখানে একটা শুয়ে পড়ছে, বসে পড়ছে। কি ভাইয়া তোমরা হাঁপাই গেছো? হাঁপাই গেছো না? তো গাইস এটা হলো ইমো পাখি, ঠিক আছে। এই যে পাখি, এই যে মামা তাকাও। তো ইমো পাখির কাছে একদম একটা হাইট আছে, চোখ বন্ধ করে হাঁটতেছে, চোখ করছে মাত্র। দেখছেন ইমো পাখি। হ্যাঁ ডিম কই? ওদিকে ডিম আছে শিওর? তো ইমো পাখি নাকি ডিম আছে ওদিকে। তো এখন ডিম দেখতে যাবো ওখান থেকে। তাহলে প্রচুর পরিমাণ পাখি আছে দেখা। একটা মাত্র পাশ দিয়ে হাঁটতেছে বড় বড় পায়া দিয়ে, ঠিক আছে। তো আমরা একটু ওইখানে যাবো হাত মুখ ধুয়ে। তো গাইস এটা হলো উট পাখি, ঠিক আছে। তো আমার জীবনের ফার্স্ট টাইম আমি উট পাখি দেখলাম, তাও সাফারি পার্কের ভিতরে আইসা। সাফারি পার্কের ভিতরে যে উট পাখি ভালো করে আপনাদেরকে দেখাই। এটা হলো দেখেন উট পাখি। ও কি সুন্দর, একদম অরিজিনাল উটের একটা ফিল পাওয়া যায়। কিন্তু ডিমটা কোথায়? ডিম নাকি আছে জায়গা কোথায়? পা গুলো দেখছেন কত বড় বড় পা। কি অস্থির। এর উপরে উঠে অনেকেই দেখছেন অনেক বড়, গলা অনেক লম্বা। এগুলো যদি গাড়ির ওই ঘোড়ার ভিতরে রাখতো সুন্দর হইতো। এগুলো ছেড়ে রাখছে এরকম, তাই না? মানাই তো হ্যাঁ তো গাইস এটা হলো কুমিরের পার্ক, ঠিক আছে। সাফারি পার্কের ভিতরে কুমির আছে। তো আমরা একটু কুমির, ও না ঘুম থেকে এটা হলো সাফারি পার্কের কুমির। তো আমি ছোটবেলায় বাগেরহাট খানজালাল কুমির দেখে অনেক উৎসাহী ছিলাম। তো আজকে সাফারি পার্কের ভিতরে কুমির দেখতেছি। দেখেন শুয়ে আছে একটা কুমির, আর একটা কুমির আছে ওই যে একদম পানির ভিতরে। দুইটা কুমির মনে হয়, তাই না? হ্যাঁ দুইটা কুমির। তিনটা ছিল শুধু মারা যায়। এটা শুয়ে আছে, শুয়ে আছে দেখে ভালো লাগতেছে। ওপেনলি সরাসরি দেখতে পাচ্ছি। তো আমরা যে কজন আসছি সবাই একসাথে কুমির দেখতেছি নাকি? সবার কি ভালো লাগতেছে? আরো সামনে ঘুরবো ইনশাল্লাহ, ঠিক আছে। কি আছে ভিতরে? কি আছে ভিতরে? কচ্ছপ কই? সাফারি পার্কের ভিতরে কচ্ছপ আছে কাসিম। এটা ছোট প্রজাতির, মানে ছোট ছোট বাচ্চা। দেখে মজা লাগতেছে না? অনেকগুলো আছে এখানে, যদিও কিন্তু ছোট বড় মিলে আর কি, ছোট ছোট। তো আমরা এখন অজগর সাপ দেখবো। সাফারি পার্কে যে অজগর সাপ আছে ওইটা দেখবো। ওটা দেখার জন্য আমরা সামনে যাইতেছি। সামনে যে একটা এরিয়া আছে, এরিয়ার ভিতরে অজগর সাপ। তো গাইস এইটা হলো অজগর সাপের যে একটা এরিয়া। যে অজগর সাপ ভিতরে কি হয়েছে সাপটার? মরে নাই কি যেন খাবার খাইছে, তো ওটা বের করে দিছে। ঘন কেন এত? সাপটি একটা সাপ, এটা কি হয়েছে? এর কোনো লোক নাই, একটু খেয়াল করবো না? তারপর এদেরকে সাফারি পার্কের রঙিন মাছ, তাই না? পড়ে যাবে নাকি ফোন আবার হাত থেকে? না
কোনো সমস্যা নেই ওয়াটার কিন্তু নামবো কেমনে নিচে নামে ওটা তো বুঝলাম কিন্তু নামে তো তুলতে হবে ফোনটা আমি নিজে এনে দাঁড়াও না আচ্ছা, এটা আমরা রিলস বানাই একটা ভালো এটা হলো জাদুঘর। জাদুঘর না যার তো গাইস আমরা এখন জাদুঘরের ভিতর যাব এখানে যে যে ছবি আছে ছবিগুলোর মানে এইখানে প্রাণীগুলো সংগ্রহ করে রাখা হয়েছে হাঙর টাঙর তো এগুলো আমরা দেখবো তো আমরা সাথে যে কোনো সবাইকে আসতে টাকা 7 জন আছে ঠিক আছে তো 7 জন চলো আমরা ভিতরে যাই টাকা নিয়ে যান। ও টাকা ব্যাগ দেন 140 টাকা হয়েছে না 140 ওই দুটো আছে আগে ঠিক আছে ভালো দিন নাকি বলো তারে ঠিক আছে ভালো দিন তাহলে দিলো 12 আর পদাও দেখা যাবে না, শুধু এটার জন্যই টিকিট কাটা হইছে। এই যে সেটা লেছেন জন্য সব শুধু এটাই 300 400 আর 200 500 হইছে। ওকে আঙ্কেল ভালাই দি তাহলে দিবা সত্যি ভিডিও করা লাগবে হ্যাঁ সবটা ভিডিও করব কোন থেকে শুরু এ দেখবেন এই মাত্র দিল নিয়ে যাবো তো গাইস আমরা এখন মিউজিয়ামের ভিতরে আছি এখানে কোন কোন জিনিস আছে কি শঙ্কুচিল মাছ হ্যাঁ শঙ্কুচিল মাছ এখানে না মানে এইটা আনছেন কখন মৃত্যু হওয়ার পরে নিয়েছেন না জীবিত অবস্থায় যখন মারা গেছে তখন নিয়ে আসছেন না আচ্ছা আর এইটা আরেকটা মাছ এটা কি মাছ স্থানীয় নাম হলে বাদুড় মাছ ঠিক আছে বাদুড় মাছ হলে এটা রাখা হয়েছে মায়া আর এর তক্ষক মায়া হরিণ সবগুলো কি মৃত হ্যাঁ সবই মৃত। সব মৃত রাখা হয়েছে আচ্ছা তাহলে দেখতে থাকি এইটা হলে মায়া হরিণ ও মা একটা আস্ত একটা হরিণ হাসতো একটা হরিণ এখানে সংগ্রহ করে রাখা হয়েছে মানে নষ্ট হবে না কখনই তাই না এটা হলে গিয়া ফলি চান্দা লিওন ক্লাব লিওন হ্যাঁ ঠিক আছে আমরা হাত দেবো কেন এটা তক্ষক এটা হলে বেলে মাছ বেলে মাছটা আমাদের অঞ্চলে আছে আর এটা হলে গিয়া বোয়াল মাছ এটা সেই বোয়াল মাছ এটা সোরডাটা এটা কি ইগ অফ ফিকক কোকের ডিম এখানে রাখা তো এখানে প্রত্যেকটা নাম বলতে গেলে আমাদের অনেক সময় লাগবে তো আমি একটু তাড়াতাড়ি দেখাই যাই এটা হলো পল মাছ ঠিক আছে বড় একটা মাছ তো এটা পানি মেডিসিন দিয়ে এক প্রকার রাখা হয়েছে নষ্ট হবে না কখনই আর এটা হলো গিয়া কি সোনা ব্যাংক রাখা হয়েছে আয় রে কি মেডিসিন দিয়ে রাখা হয়েছে গো এটা হলো গিয়া পিতাম্বরী রাখা হয়েছে এটা হলো গিয়া দুম কাসিম ওরে ভাই কি সুন্দর রাখা হয়েছে কাচ্ছিম 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 এই কাচ্ছিমের বাচ্চা শামুক শামুক মানে কত সুন্দর জিনিস না রাখা হয়েছে পটকা মাছ মানে এত সুন্দর দৃশ্য যেটা আমার একবারে দেখানোর পক্ষে সম্ভব না দেখুন কি সুন্দর করছে এলে ডিম ইগাফ টার্টেল তো প্রত্যেকটার ভিতরে কিছু না কিছু আছে এখানে গলদা চিংড়ি মাছ না এটা কি মাছ এটা কি মাছ রবস্টার লবস্টার লবস্টার এখানে সংগ্রহ করে রাখা হয়েছে না নষ্ট হবে না তাই না এটা হলে গিয়া চিত্রা হাউস এটাও চিত্রা হাউস বাচ্চা এটা বাচ্চা চিত্রা হাউস এটা কাচিম এটা বোঝা এই যে দুধ খাচ্ছি হ্যাঁ হ্যাঁ কাচিম আচ্ছা এটা এটা মেডিসিন ছাড়াই এটা আমরা ওই যে লাল যে মাছটা দেখলাম ওইটা এটা হ্যাঁ এই যে দেখতেছি প্রত্যেকটার ভিতরে মাছ আছে কই মাছ আল্লাহ কই মাছের সংগ্রহ করে রাখে এখানে ফটকি বুজুরি মানে যত প্রকার সামুদ্রিক মাছ আছে এখানে আছে এটা কি বাঘের বাচ্চা নাকি বাঘের বাচ্চা আচ্ছা ওখানে আছে একটা বাচ্চা এটা ওইখানে একটা আছে এখানে আস্ত একটা বাঘের বাচ্চা এখানে সংগ্রহ করে রাখা আছে আজব ব্যাপার আর বাইন মাছ মানে ফিতা মাছ ফিতা মাছ ফিতা মাছ এই যে নিচে মাথা তো মাথা আনে মাথা কইরা এইটা কি মাছ এটা টইল্লা মাছ টইল্লা স্থানীয় নাম টইল্লা এলো বাইম মাছ এই অ্যালেক্স সবুজের ভিডিও দেখো না তোমরা টিকটক অ্যালেক্স সবুজের বাইম মাছ এলে বাইম মাছ তো কালো ডোরা মৌরি মানে এখানে অনেক প্রজাতির সামুদ্রিক মাছ আছে যত প্রকার সামুদ্রিক মাছ তার মানে অনেকগুলো এখানে আছে শার্কের এটা কি তোষক মাছ শার্কের শরীরে আটকানো থাকে এগুলো এরকম এরকম থাকে শার্কের হওয়া শার্কের শরীরে হাতুড়ি হাঙ্গর এ রে হাঙ্গর রে আঙুর এটা হাঙ্গর পাওয়া গেছে এলে হাতুড়ি হাঙ্গর বড়টা ছিল আগে এখন নাই
এ ছোট তো ভালোই লাগলো তো এটা দেখে। এটা অন্য একটা বাঘের বাচ্চা তাই না? এটা সাদা বাঘের বাচ্চা। ওরে কি দৃশ্য, সাদা বাঘের বাচ্চা। এইটা সাপ, দাঁড়াল সাপ। এই আরেকটা বাঘের বাচ্চা মরে যাওয়ার পর এখানে রাখা হয়েছে আমাদের। ভাই কি দৃশ্য রে ভাই। এইটা কির বাচ্চা? সোফিয়া, মানে গন্ডারের বাচ্চা নেই? কি সুন্দর চিতাহাঙ্গর, আল্লাহ কি দৃশ্য। চিতাহাঙ্গর। এইটা কি মাছ? না ডলফিন না, ডলফিন ডলফিন ডলফিন। তো গাইস এটা হলো সেই ডলফিন, অনেক খোলা খোলা দেখা যায়। এই যে ডলফিন, এই ডলফিনের বাচ্চা নিচে আছে। আচ্ছা এটা শেষ নাকি আমাদের? আমাদের মাছের মিউজিয়ামটা শেষ করছি, ঠিক আছে। এবার আমরা পরেরটা যাব, দেখি এটা কি আছে। এটা প্রাণী, তাহলে বন মানে কি বলে এটা? বন্য প্রাণী। এইটা কি জানি না। ভিডিও করা নিষেধ নাকি? এটা মানে উট পাখি না জানি, ইমো পাখি। ইমো ইমো মনে হয়। চিত্তা হরিণ। এইটা কি? এটা হাতির হাড়। তো গাইস মিউজিয়ামের ভিতরে প্রচুর পরিমাণে মানে একটা হাতির প্রচুর হাড়, বিভিন্ন বিভিন্ন জায়গার হাড়। এটা হচ্ছে সাদা হাঁস। এইটা হলে দেখেন মেকাও পাখি রে, এর অরিজিনাল বানর, অরিজিনাল বানর মাম্মা। এটা হলো চিতাবাঘ। টিয়া পাখির পিছনে একটা টিয়া পাখি সাথে এইটা কি সাঙ্গা না? গুই সাপ বলি আমরা এলাকায়। গন্ধগোল, গন্ধগোকুল, সিংহ টিঙ্গ। এটা হলে গিয়া এইটা কি জানি না, কিন্তু এটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের বাগেরহাটে যেটা থাকে সুন্দরবনের ভিতরে, ওটা সাফারি পার্কের ভিতরে সংরক্ষণ করে রাখা হয়েছে। এটা হলে সেইটা। কয়েকটা, এটা হাঁস মানে কয়েকটা অরিজিনাল দৃশ্য আর কি, বাস্তবের মতো লাগে। এটা মেডিসিন দিয়ে রাখা হয়েছে, দেহ বর্ষে সেখানে রেখে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে বিশাল ঈগল, কালো কুট, অনেক আগের গো পাখিটা কি ডুবুরি পাখি গুলো না? হাই রে, অরিজিনাল নাকি মাটি দিয়ে বানাইছে? মাটি দিয়ে না, এগুলো ভিতরে অন্য চামড়া, শুধু চামড়ার অরিজিনাল। আর সব ভিতরে তুলা ভরা, ওই যে ভিতরে ফোম তুলা ভরা, চামড়াটা অরিজিনাল। ওই বাঘের চামড়া আর সব চামড়া। ময়ূর, ওই যে উট পাখি বড়, ওই যে উট পাখি, উট পাখি ভিতরে আয় রে, সমস্যা নাই। এটা রাজহাঁস, এই রে রাজহাঁস। এটা বেশ ভালোই লাগলো কিন্তু একদিকে। এটা ধনেশ নাকি? এগুলো আছে, দেখছি আমরা এই যে উট পাখি ডিম, এর পার্কে জীবিত আছে এখন। হ্যাঁ হ্যাঁ, এর ভিতরে আছে। হ্যাঁ এইটাও আছে, দেখলাম না? হ্যাঁ এটা ওটা কি? এই যে উট পাখি, এটা কি রে? কচ্ছপ। দেখি এটা হলো উট পাখির ডিম। কচ্ছপের খোলস, সাদা টিয়া মনে হয়, তাই না? সবগুলো আছে, টিয়া বলতে সবগুলো আছে এই ভিতরে। এটা কি ভূত নাকি? না, বানর। অরিজিনাল ঈগল। আয় রে, এগুলো আসার সময়, সামনে আসার সময় দেখছি, পুরাই পার্কে আসার সময় দেখছি। কোনটা দেখছো? ওই যে পাঙ্গের সাথে ইটা না, পুকুর ওটা উপরে উড়ে অনেকগুলা। এইটা কুমিরের বাচ্চা মানে, তাই না? না গরিয়াল, গড়িয়াল, গড়িয়াল যেটা আছে যে দেখলাম না, সেটা গড়িয়াল আছে। তো গাইস অনেকক্ষণ সাফারি পার্কের ভিতর ছিলাম, ঘোরাঘুরি করছি, অনেক প্রাণীর ছবি ওঠানোর চেষ্টা করছি। তো এখন আজকের মতন সাফারি পার্ক থেকে বিদায় নিচ্ছি। এটা হলো মেইন গেট, মেইন গেট থেকে যাচ্ছি। তো দেখা হবে অন্য কোনো ইতে। বাই বাই। হ্যাঁ ভাইয়া শেষ, অনেকক্ষণ তো ঘুরলাম যাওয়ার ফলে। এটা কি ম্যাপ সাফারি পার্কে, তাই না? এটা হলো ডান দিকে ম্যাপ, যাবো। বাই বাই। আর আমাদের আমি যাদের সাথে ঘুরছি ওরা স্কুল থেকে আসছিল। যে তোমরা কই যাচ্ছ? আমরা একসাথে ঘুরলাম ওদেরকে নিয়ে। এই যে সবগুলো এই যে
আস্তে আস্তে বের হও, আস্তে আস্তে বের হও, আস্তে বের হও।